একটা উৎসবে যদি এক দেশের অর্থনীতিতে গতি আনে তাহলে সেটা কোরবানির ঈদ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবারের কোরবানির ঈদ ঘিরে বাংলাদেশের অর্থনীতিতে যোগ হচ্ছে ১ লাখ কোটি টাকারও বেশি। কোরবানির অর্থনীতি এখন এক বিশাল শক্তি। সরকারি বেসরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আর দেশজ উৎপাদনের উৎসব উন্মাদনায় চারদিকে এখন টাকার প্রবাহ। কোরবানির বাজারে গরু, ছাগল, ভেড়া থেকে শুরু করে মশলা, পোশাক, দা-বটি, পরিবহন, চামড়া সবকিছু লেনদেন মিলিয়ে অর্থনীতির চাকা হচ্ছে জোরে। কোরবানির ঈদে বাড়তি টাকার প্রবাহ আসে মূলত ৩টি খাত থেকে। এর মধ্যে রয়েছে সরকারি বেসরকারি ঈদ বোনাস, রেমিটেন্স এবং ঈদকে সামনে রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বাড়তি আয়। বিভিন্ন গবেষণা সংস্থা বলছে প্রায় ২০ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, ৬০ লাখ দোকান কর্মচারী, তৈরি পোশাক এবং বস্ত্র খাতে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে ৭০ লাখ শ্রমিকের বোনাস। এই টাকা ঈদ অর্থনীতিতে আসছে। আর এক বিশাল অবদান প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। মে মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যা ২৯৭ কোটি মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এই রেমিট্যান্স বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬,২৩৪ কোটি টাকা। কোরবানির মূল আকর্ষণ গবাদি পশু। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে এবার গরু, ছাগল, মহিষ মিলিয়ে কোরবানির পশুর চাহিদা ১,২০,০০,০০০ আর প্রস্তুত রাখা হয়েছে ১,২৪,৪৭,৩৩৭টি কোরবানির পশু। প্রস্তুত করেছে দেশের ৮,৮৭,৫৫৪টি খামার। এই চাহিদার ৭০% আসবে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে। শুধু অনলাইনেই পশু বিক্রির সম্ভাব্য বাজার ১০,০০০ কোটি টাকার উপরে। সব মিলিয়ে এবারের কোরবানির অর্থনীতি ছাড়াতে পারে ১ লাখ কোটি টাকা। কোরবানির পশুর সঙ্গে সঙ্গে চামড়ার বাজারও বিশাল। কোরবানির সময় ৯০ লাখ থেকে ১ কোটি চামড়া সংগ্রহ করা হয়। চাহিদার ৬০ থেকে ৭০% হয় এই সময়। চামড়ার মূল বাজার ৪ থেকে ৫,০০০ কোটি টাকার, তবে সংশ্লিষ্ট উপখাতসহ লেনদেন ১০,০০০ কোটি টাকারও বেশি। শুধু চামড়া কিনতেই ব্যাংকগুলো দিচ্ছে ৩০০ কোটি টাকার ঋণ। মাংস সংরক্ষণ ও রান্নার জন্য মশলা খাত ঈদকেন্দ্রিক ব্যস্ত। পণ্য কোরবানির বাজারে প্রায় ১০,০০০ কোটি টাকার লেনদেন হবে এসব পণ্যের। কোরবানির আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হল কামার আইটেম। অর্থনীতিবিদরা বলছেন কামার আইটেমগুলোর বাজার ১,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। তাছাড়াও ঈদে পরিবহন খাতে অতিরিক্ত যাচ্ছে ৬০০ কোটি টাকা। এই উৎসবে ভ্রমণ ও বিনোদন বাবদ ব্যয় হয় ৪,০০০ কোটি টাকা। এসব খাতে নিয়মিত প্রবাহের বাইরে অতিরিক্ত যোগ হচ্ছে। সব মিলিয়ে কোরবানিকে ঘিরে এমন কোনো খাত নেই যেখানে টাকার প্রবাহ নেই। ঈদ মানেই খুশি, ঈদ মানেই ত্যাগ। আর এখন ঈদ মানেই অর্থনীতির গতি। দেশি গরু, দেশি খামারির হাত ধরে গড়ে উঠছে ১ লাখ কোটি টাকার কোরবানির অর্থনীতি।